আপনারা হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? গ্রামের মানুষ ওনাকে বলে ওয়াস করনি। কি বলে? ওয়াস করনি। আসলে ওনার নাম হলো ওয়াইস আল কারনী। করণ শহরে ওনার বাড়ি, ইয়ামান দেশে করণ শহরে ওনার বাড়ি, এই জন্য বলা হয় কারনী। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি এমন আশিক রাসূল ছিলেন যিনি ইয়ামান দেশ থেকে অন্তর চক্ষু দ্বারা আল্লাহর নবীকে দেখতে পাইতেন। নবীর জামানাতেই তিনি জীবিত ছিলেন, কিন্তু ওনার মা অসুস্থ ছিল। মায়ের সেবা করতে গিয়ে আল্লাহর রসুলের সাথে ওনার দেখা হলো না, নবীর সাথে দেখা হলো না। মায়ের খেদমতের কারণে এতে আল্লাহর নবী বেজার হয় নাই। আমার নবী বলে গেছে, আমার উম্মতের মাঝে এমন এক উম্মত আছে যার হাতের মধ্যে সাধারণ একটু সামান্য সাদা রঙের শ্বেতবেরাম দাগ আছে। তোমরা মনে রাখিও, আমার সেই উম্মতের নাম হলো ওয়াইস। সে একা এমন ব্যক্তিকে, এত পরিমাণ ব্যক্তিকে শাফাআত করবে, সুপারিশ করবে। বনি মুদার গোত্রের মধ্যে যত মানুষ আছে ওই সমসংখ্যক গুনাহগার উম্মতকে শাফাআত করে ওয়াইস আল কারনী জান্নাতে নিয়ে যাবে। এত দামি হয়ে গেছে মায়ের সেবার কারণে। নবীজির সাথে সাক্ষাৎ হয়নি শুধু মায়ের খেদমত করার কারণে। আর আমরা সেই মায়ের খেদমতের ব্যাপারে বেখেয়াল। আচ্ছা, আপনারা যারা আছেন, যাও যুবক ভাইরা, আপনারা আল্লাহ যদি হায়াতে বাঁচায় বিয়ে শাদী করলে, সন্তানাদি হলে আপনারা বাবা হবেন না? যুবকরা কথা বলেন না কেন? আল্লাহ দয়া করলে, কবুল করলে আপনারা বাবা হইবেন না একদিন? তা আপনার ছেলেটা যদি আপনার কথা না শুনে আপনার কেমন লাগবে বলেন? ভালো লাগবে না? দেখছেন, কথা বলে না তারা। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনাকে সম্মান করে না, আপনার কেমন লাগবে? আপনারটা যদি, আপনার সন্তানেরটা যদি আপনার কাছে খারাপ লাগে, আপনার মা বাবার কাছে আপনার বিষয়টা খারাপ লাগে না? আপনি যে মা বাবার সম্মান করেন না, এটা আপনার মা বাবার কষ্ট লাগে না? মা বাবার চোখের পানি জড়ায়েন না, বিপদে পড়ে যাবেন, অনেক বড় বিপদে পড়বেন। এটা এমন মামলা যে আল্লাহ রসুলের দরবারে এই মামলা নেয় না, মদিনাওয়ালা এই মামলা নেয় না। যতক্ষণ মা বাপ মাফ না করবো এই মামলা আল্লাহর হাবিব নিবে না। সাধারণ মামলা না, এটা মারাত্মক। এই জন্য আমার অনুরোধ, এই বিষয়গুলো মনে রাখবেন। সর্বশেষ, এই রোগটা খুব বেশি, আমার মুরব্বীও বলতেছে। আজকের মাহফিলে যতগুলো যুবক এসছেন, একটু আগে ওই কথাটা কইছি যে মা বাপরে ভাত না দিয়া পীর সাহেবরে খাওয়াইলে কোনো কাম হইতো না, মা বাপরে খাওয়ান লাগবো। এটা খানদরা হুজুরে ডাইরেক্ট বলছে। কি আপনারা শুনছেন কিনা বলেন? আমি আগেও বলছি, এখনো বলছি, পীর হইলে এমনই হওয়া দরকার যে মা বাপরে আগে ঠিক মতো খেদমত করো, এরপর আমার কাছে আইও, আমি নবীর পথ দেখাই দেব। একদিকে মা বাবার দোয়া, আরেকদিকে আল্লাহর ওলির দোয়া, পীর মুর্শিদের দোয়া। তাইলে দুইটা দোয়া যখন একসাথে পাবেন, এমনিতে আপনার তকদির বুলন্দ হয়ে যাবে। আল্লাহ আমাদের ওই কাতারে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন।